সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ টেলিভিশন চ্যানেল, এবং তার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে একটি খবর প্রকাশিত হয়েছে 20 জুন শনিবার, যে ভারতের মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসে নিহত 4। এবং সেখানে রিয়াক্ট এসেছে। দেখুন একটু রিয়াক্টগুলো যদি আমি দেখাতে পারি। এখানে 40,000 রিয়াক্ট এসছে, হাহা রিয়াক্ট, যদি এটি দেখা যাচ্ছে না। আর 29,000 লাইক এসেছে এবং ভালোবাসার রিয়াক্ট এসেছে 5,600। তার মানে 45,600 মতো। মোট রিয়াক্ট সংখ্যা 80,000 প্রায়। তার মধ্যে প্রায় 45,000 মতো, অর্থাৎ ভালোবাসা এবং হাহা রিয়াক্ট। আর এখানে 9,100 কমেন্ট এসেছে এবং সেখানে কমেন্ট দেখেন যে রাধে রাধেকে কিভাবে তারা বলছে, রাধে রাধে। তারপর সব কয়টাই নরকে চলে গেছে, ওদের মা আশীর্বাদ করছে, তাদের সবাইকে বলি দিয়ে দিচ্ছে, হে 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 শুরু হয়ে গেছে, আহা কানের শান্তি। এমন মানে অসংখ্য অসংখ্য স্বর্গ থেকে আসতেছে অতি তাড়াতাড়ি পুনর্জন্ম হয়ে, আহারে ছেলে মেয়ে মরে গেল আর মা ঘুমিয়ে রইল। আনন্দের সংবাদ দিলেন, ভালো লাগলো বন্ধু, শুনে খুব হাসি পাচ্ছে তোমার। ও আচ্ছা, সঞ্জয় সূত্রধার, সে একটু মানে দুঃখ করে বলছে যে শুনে তোমার হাসি পাচ্ছে। এ বলছে যে এই ধরনের নিউজ প্রতিদিন শুনতে চায়। হ্যাঁ, তো যাই হোক, যতগুলো কমেন্ট আপনি দেখবেন ওই একই ধরনের কমেন্ট, সব দয়ালের ইচ্ছা, এদিকেই তো আসতেছে বিনা হিসাবে জাহান্নামে। মাত্র 4 জন, 4,000 হলে খুব বেশি খুশি বেশি হতাম। ভগবান হানিমুনে গেছিল। তো এই সমস্ত মানুষগুলো দেখেন, এই যে এই মানুষগুলো যে মানে কেমন মানুষ, একজনকে একটু দেখাই। এই যে এইরকম আর কি মানুষটা দেখুন, এটা কিন্তু কুমিল্লায় বাড়ি। আচ্ছা, এর ছবি দেখা যাচ্ছে না যেহেতু, তাহলে আরেকজনকে দেখাই একটু। এই যে এই লোকের ছবি আছে, এই লোকের ছবিটা দেখাই দেখি। এমডি শামীম খান, এমডি শামীম খান, তার বাড়ি আছে টাঙ্গাইল, সে গাজীপুরে থাকে। দেখুন কত সুন্দর একটা মানুষ। আচ্ছা, আপনাদের আর একটা নিউজ দেখাই, সেটি হচ্ছে dbcnews.tv, অর্থাৎ বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজ। এই ডিবিসি নিউজে প্রকাশিত হয়েছে, ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। এদের যদিও ভালো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেরই ফটো কার্ড। সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা। তো সেখানে ভালো কমেন্ট কিছু লোক করেছে, কারা করছে সেটা দেখতে পাচ্ছেন। মুক্ত পাখি বলছে এবার খানা পিনা হবে মাঠে ও খাটে। তারপর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ভালো কমেন্ট করছে, এবার গাঞ্জার আসর ভালো জমবে, দাদার দেশের লোক, তাই তো বলি এখন বড় বড় বোতল খাওয়া যাবে। আচ্ছা, দেখুন একটু আপনারা, আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় কলার কান্দি, দলের লোক নিয়োগ দিছে এবার। এবার আর ড্যাগ নিয়ে প্রবলেম হবে না, বাহ, এবার সবাই মিলে গাঞ্জা টানবে একসাথে, দাদাদের পছন্দ মনে হচ্ছে। এটা ভালো কমেন্ট করছে। আপাতত ভারপ্রাপ্ত দেওয়া হচ্ছে হাবভাব বোঝার জন্য, পরে ডাইরেক্ট ডিসি ঘোষণা দেওয়া হবে। দাদাদের লোক নিয়োগ পাইছে, এটাও প্ল্যানের অংশ, একদম পারফেক্ট একজন ডিসি পেল সিলেট এবং ইন্ডিয়া হতে, আর দেরি হবে না। তো এইগুলো আর কি 4,000 কমেন্টের মধ্যে আর দেখাতে ভাল লাগে না। প্রায় 5,300 কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্টই আসলে এরকম। আর এখানে 38,700 যে রিয়াক্ট আছে, সে 38,000 রিয়াক্টের মধ্যে অর্ধেকের বেশি আর কি, 10,000 হাহা এবং 7,800 হচ্ছে অ্যাংরি। এবং
445টি দুঃখের ইমোজি আছে আর কি, দুঃখের রিয়াক্ট আছে। তো এই দুইটি দেখালাম, এরকম শত শত আছে, হাজার হাজার আছে। আমরা যখন দেখি যে ক্রিকেটার সৌম্য সরকার দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে, তখন তার সেই ফেসবুকে কমেন্ট বক্সে কিরকম আহ, মানে ঘৃণার প্রকাশ পায়। তো এই সমস্ত বিষয়গুলো একটু তুলে ধরলাম একটা ছোট্ট একটা ভিডিওতে, একটা প্রমাণও থাকলো। এবং সবাই বিবেচনা করবেন যে আমাদের সমাজটি কোন পথে যাচ্ছে, আমরা আসলে কোন দিকে এগোচ্ছি, এবং এভাবে এই যে মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটা আমাদের কি ভালো এনে দেবে, আহ, আমাদেরকে আসলে পরিবর্তন হওয়া উচিত কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। এবং এগুলো আহ, যদি কাউকে জানাতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।